ওয়েলকাম টু মোমো বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা চলে এসেছি রান্নার দিকে। সকালে কাজটা সেরে চান পুজো দিয়ে তা রান্না কী করবো আসো দেখতে পারবে। তাই এইদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, মসুরির ডাল ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তোমার দাদা ভাইয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটার মধ্যে একটু গরম জল করে রেখেছি। আর এই দেখো লতিটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। ভাতটাও আমার হয়ে গেছে। এইটা তা আজকে করব যেহেতু নদী দিয়ে শুটকি মাছ, তা শুটকি মাছটা কাটা হয়নি, কাটবো। তাই তার জন্যই গরম জল করে রেখেছি, যে গরম জলে ধুতে হবে, কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুতে হবে। আর ডাল আজকে আর লতি দিয়ে শুটকি মাছ, লতি আলু দিয়ে। তো এই হচ্ছে আজকের রান্না। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছিলো আর ডালটা দেখাতে পারলাম না। আর এদিকে এই দেখো লোটে শুটকি কেটে গরম জলে ভিজিয়ে রেখেছি। এখন হচ্ছে পেঁয়াজ রসুন টসুনগুলো সব কেটে নেব, আনা হয়নি, ঘরেই রয়েছে। দেখো শুটকি মাছটা ধুয়ে এনেছি, লোটে শুটকি। তো আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে তেল বসিয়ে দিলাম। এখন এটা মাছটাকে ভেজে নেব। তাই তো মাছটা একটু লাল লাল করে ভেজে নেব, ভাজা হোক। আর এদিকে মশলা রেডি করে নিয়েছি। ওই দেখো এর মধ্যে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে সব দেওয়া, টমেটো আর্ধেক। আর এটা আমাদের রসুন আর পেঁয়াজ, শুটকি মাছের রসুন পেঁয়াজটাই বেশি লাগে। তাই মাছটা আগে ভেজে নেব। মাছটা ভেজে তুলে নিয়েছি লাল লাল করে। এখন আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো একসাথে, ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভেজে নেব, আলুও দেবো। এই যে আলু আর লতি যেহেতু ভাপ দিয়ে নিয়েছি, লতিটা পরে দেব, নাহলে গলে যাবে। তা পেঁয়াজটা ভেজে নিই লাল লাল করে, একটুখানি ভেজে নিয়ে তারপর আলুগুলোও দিয়ে দেবো। এদিকে দেখো একটু ভেজে নিয়ে আমি এখন আলুগুলোও দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ একসাথেই ভাজা হয়ে যাবে। লতি যেহেতু অল্প একটু ছিললে টিললে একটুখানি হয়ে যায়, অনেকটাই নেই, 500 এনেছিল। তো ভেজে নেবো আলু আর পেঁয়াজটা একসাথে। দেখো আলুটা যে একটু ভাজা ভাজা হয়েছে, আমি নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এদিকে দেখো আদাটা এর মধ্যে দিতেই ভুলে গেছিলাম, কিন্তু এখন আমি বাটা আদা দিয়ে দিয়েছি। সব মশলা রেডি, সব দিয়ে একবারে এখন কষিয়ে নেবো। জিরে টিরে দিয়েছি, শুধু আদাটাই দিতে ভুলে গেছিলাম। আমি ভেবেছি দিয়েছি, পরে মনে পড়লো না দিইনি। এই যে এইভাবেই পুরো কষাতে থাকবে। লতিটা একদম লাস্টের দিকে দেবো। দিয়ে দেখো অনেকটাই কষানো হয়েছে, ঠিক আছে। মশলার সাথে যেই জলটা সেটাই, আমি কিন্তু জল দিইনি। ওই বাটিটা ধুয়ে যেটুকু জল দিতে হয় ওইটুকু। আর একটু কষবে, তারপরে লতিগুলো আর শুটকি মাছগুলো দিয়ে দেবো। এদিকে দেখো কষেই এসছে, এবার আমি লতিগুলো দিয়ে দেবো। লতিগুলো আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। লতির সাথে সাথে আমি শুটকি মাছগুলোও দিয়ে দেবো। এবার নাড়াচাড়া পালা। আর এই মশলাতেই হতে থাকবে, আস্তে আস্তে দিয়ে, গ্যাস আস্তে আস্তে দিয়ে করবে, একদম ভাজা ভাজা। কারা কারা শুটকি মাছ খেতে পছন্দ করো লতি দিয়ে কমেন্টে জানিও। এদিকে দেখো আমার হয়ে গেছে লতি শুটকি, আলু দিয়ে লতি শুটকি তো কমপ্লিট। এখন আমি বাটির মধ্যে ঢেলে নেব। আর এই যে 3 পিস ঢেলা মাছ আছে, একটা লেজা, একটা ঠুম আর একটা মাথাটা খুলতে পারছি না। এই দেখো, তা খুলে এখন নিয়ে নেব, নিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল করব এটা। এদিকে দেখো লতি আলু শুটকিটা হয়ে গেছে। এখন আমি এটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, ঘরে রেখে আসব। কালারটা কি সুন্দর হয়েছে না, কড়াইয়ের একটু পোড়া পোড়া নিচটা লেগেছে। এটা আবার ছেলে খেতে খুব ভালোবাসে। তো এখন আমি মাছটা ঝোল করে নেব পাতলা করে বেগুন দিয়ে, এই যে বেগুনও কাটা আছে। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। দুপুরের খাওয়ার হচ্ছে এই যে আলু লতি শুটকি দিয়ে রান্না করেছি, লোটে শুটকি। আর হচ্ছে ডাল পাতলা করে, আর এই দেখো 3 পিস ঢেলা মাছ ছিল, বেগুন দিয়ে ঝোল করেছি। এই হচ্ছে আজকে রান্না বান্না। তার সাথে রয়েছে লেবু। কারা কারা এরকম খাওয়ার পছন্দ করে কমেন্টে জানিও।